হাফ কিলোমিটার স্লোপ ডিস্টেন্স অ্যান্ড ন্যারো রোড, এখানে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এখানে আসলে উনি জাটসুনার সলিউশনটা থেকে আমি যেটাকে মনে করি তার বেশি এমফেসিস জিওমেট্রিক ডিজাইন বলে একটা কথা আছে, যে এতে বাঁকে কি স্পিডে গাড়ি আসলে কতক্ষণ বাঁক তাকে দিতে হবে, স্পেসটা বানায় দিতে হবে। জিওমেট্রিক ডিজাইন হিসেবে রোডটা ডিজাইন করা উচিত ইমিডিয়েটলি এটা করলে কি এখানে স্পিড যদি আমি 60 ধরি, কোনো গাড়ি 70 যেতে পারে, 70 গেলে তার বাকি যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে অ্যাক্সিড করে যাবে, সে আবার ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাবে। তবে উনি আরেকটা যেটা বলছেন রাস্তা মাঝখানে একটা ব্যারিয়ার দেওয়া, আমার মনে হয় এটা খুবই রিস্কি হয়ে যাবে। কারণ হচ্ছে দুই সাইডে তো বাঁক, মানে একজন আসতেও তো বাঁক পাবে, যাইতেও বাঁক পাবে, তখন সেটা কন্ট্রোল করতে পারবে না। গাড়িটা যদি আমি খালি ডিজাইনটা যদি আমি ধরেন 70 দিয়ে ডিজাইনটা করি আর লিখে রাখলাম 60, তাহলে কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে, অনেকটা সেভ হবে। আর রাস্তা যদি আরেকটা ওনার প্রস্তাব আরেকটা ছিল সুন্দর, সেটা হচ্ছে রাস্তা কিছু সোজা করা যায় কিনা, সোজা করতে বলে তো অল ইনকুট, তাহলে আমার এই ঝামেলাটা কমে যাবে। এখন যেহেতু একটা স্লোপ, আমি যতটুকু বুঝতে পারতেছি রাস্তাটা হচ্ছে যেটা বনের মানে পাহাড়িয়ার মাছ দিয়ে যাচ্ছে, সেই জন্য তাকে মানে রেস্ট্রিকশন কোনটা বেটার, রাস্তা সোজা করতে আমার খরচ কম যাবে, আমার কথা হচ্ছে সোজা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে অপটিমাম ডিজাইন করে দেওয়া। আমি যে রাস্তা সোজা করে দেবো, কস্ট কম লাগে আমি সোজা করে দেবো। আর যদি বলেন না রাস্তা সোজা করা থেকে আমি যদি জিওমেট্রিক ডিজাইনটাকে সাকসেসফুল করতে পারবো 60-70 দিয়ে, তাহলে সেটাই করা ভালো। তবে এই ক্ষেত্রে ওই যে কতগুলো কথা বলছে পয়েন্ট সাইন দিয়ে রাখতে হবে, যে সামনে টার্নিং স্পিড লিমিট এত, এই দুইটা ইনফরমেশন স্পষ্ট হয়ে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে চালকরা কি সেগুলো ফলো করে বলে মনে হয় আপনার কাছে? আমি বলবো ডেফিনেটলি করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই একটা জায়গায় সে যদি কোথাও জ্যামে পড়ে যায়, তখন আর এইটা সে একটু রিস্ক নিতে চায়। যদি সে তার জন্য আমি পুরো রাস্তা এরকম ফ্রি রাখি, ফর এক্সাম্পল আমি একটু আগে দেখতেছিলাম, একটু আগেও বলছিলাম আপনাদেরকে, যে আমাদের যদি 50 কিলোমিটার পার আওয়ারে যায় 2 ঘন্টা 50 মিনিট লাগে, 40 মিনিট 38 সেকেন্ড, সেইটা আমাদের লাগতেছে 4 ঘন্টা, 48, তার মানে ওইটা কত নিচে নামে। 4 ঘন্টা মানে ওইটা 40 না 25-এর দিকে নেমে যায়। তো একটা হাইওয়ে রোডে 25 স্পিডে চালালে যে চালায় তারও একটা বিরক্তি এসে যাবে। কেন আমি একটা হাইওয়ে রোড দিচ্ছি, অনেক লম্বা ডিস্টেন্স তাকে ক্রস করতে হবে, তাকে তার ফ্রিনেস দিতেই হবে। সেইটা যদি আমাদের ড্রাইভারদের দোষ দিই, হ্যাঁ কিছু ড্রাইভারদের দোষ, যেরকম আমি বলবো পরিবহন যে মানে যে ব্যাটারি রিক্সা, তাদের লাইসেন্স নাই, তারা কিন্তু গাড়ি চালাচ্ছে, আবার মোটর দিয়ে কেন? এটা তো অবশ্যই আমাদের রুলস হচ্ছে ম্যানুয়ালি যারা চালাবে তাদের লাইসেন্স লাগবে না, মানে ড্রাইভিং লাইসেন্স লাগবে না, যেটা ওই আর যে মোটর চালাবে, মোটর সবারই তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। এখন যে কেউ একটা কিনে নিয়ে রাস্তা চালানো শুরু করে দিল, হয়ে গেল সেই রাস্তা। সে কি বুঝতেছে সে কি করতেছে না? অ্যাক্সিডেন্ট ওই জন্যই বেশি হয়। আমাদের কতগুলো আইন কিছু ফলো করতে হবে, আমরা সবখানে আইনটা ওভারলুক করতে চেষ্টা করি।